মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়ি আসে, তখন মা খুব আগ্রহ সহকারে জানতে চায়, শ্বশুর বাড়িতে তোর কেমন লেগেছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের আবার শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় হয়ে আসে। চলে যাওয়ার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। একসময় পানি যখন ফুটতে থাকে, তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে ২০ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করে একটা পাত্রে নামিয়ে রাখলে। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। তবে তুমি কি আর কিছু লক্ষ্য করনি? মেয়ে বলল, না মা। তখন মা বলল, তুমি তো জানো সিদ্ধ করার আগে গাজর শক্ত, ডিম খুব নরম আর কফির বিন খুব শক্ত থাকে। কিন্তু যখন এগুলি গরম পানিতে রাখা হলো, তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে গেলেন। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো, আমার মাও ঠিক একইভাবে আমাকে এই কথাগুলি বলেছিল। আমি জানি না কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে, তবে কথাগুলি আমার জীবন অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশ তোমার কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল।